হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি। স্বাদে যেমন টেস্টি হয়, কিন্তু বানাতেও একদম সময় কম লাগে আর স্বাস্থ্যকরও বটে। তোমরা যদি এটাকে আটা দিয়ে বানিয়ে নাও তো একদমই স্বাস্থ্যকর। আমি এখানে আজকে ময়দা ইউজ করেছি। দেখে নাও তাহলে আজকের এই টেস্টি টিফিন রেসিপিটা। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটু রিফাইন্ড অয়েল দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু রিফাইন্ড অয়েলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করে নিতে পারো। তেলের ওপর প্রথমেই অল্প কয়েকটা আমি জিরে ছড়িয়ে দিলাম। জিরেটা ভেজে নেব। এরপর কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি। আমি সব কিছু পরপর দিয়ে নেব। দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করব। সবজিগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম যাতে করে সবজিটা সহজেই নরম হয়ে যায়। দিয়ে এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যে সবজি কিন্তু একদম মজে গিয়েছে। এটাকে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে দেব আমি ভাজা মশলা, যেখানে আছে ধনে, জিরে এবং গোলমরিচ, বিভিন্ন রকমের মশলা দিয়ে বানানো ভাজা গরম মশলা আমি বানিয়েছি। তোমাদের হাতের কাছে এই মশলা না থাকলে তোমরা রেডিমেড গরম মশলার গুঁড়ো একটু দিয়ে নেবে। দিয়ে আমি এই পুরটাকে রেডি করে নিলাম। আর কোনো রকম মশলা এখানে দেব না। পুরটা তো রেডি হয়ে গেল। এখন ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে আজ ময়দা ব্যবহার করছি। তোমরা চাইলে এটাকে আটা নিয়ে নিতে পারো। তোমাদের ইচ্ছে মতো যেটা ভালো মনে হবে তোমরা সেটা নিয়ে নেবে। নুন দিয়ে একটা গোলা রুটির মতো ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। না খুব গাঢ় না খুব পাতলা। আর একটা দেখো আমি বাটি নিলাম। এখানে 2টো ডিম আমি ভেঙে নেব। 2টো ডিম আমি ফাটিয়ে এখানে নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে নেব পেঁয়াজ এবং ধনেপাতা কুচি। দিয়ে নেব পরিমাণ মতো নুন। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। যদি বাড়িতে খুবই ছোট বাচ্চা থাকে তোমরা গোলমরিচের গুঁড়ো দেবে, চিলি ফ্লেক্সটা এখানে স্কিপ করে দেবে। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি একটু ডিমটাকে এভাবে ফেটিয়ে রেখে দিলাম। এদিকে দেখো রেসিপিটা তৈরি করে নেব। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অল্প পরিমাণ তেল ব্যবহার করছি, বেশি তেল ব্যবহার করার দরকার নেই। ব্যাটারটা যে আমি গুলে রেখেছিলাম, ব্যাটারটা এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে লো আঁচে ব্যাটারটাকে আমি গোল একটা রুটির শেপ দিয়ে নেব। কাজটা করতে হবে একদমই লো আঁচে। লো আঁচে আমি ব্যাটারটা এখানে দিয়ে একটা গোল রুটি তৈরি করে নিচ্ছি। এর ওপরে দিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে রুটিটার ওপরে সুন্দরভাবে একটু ছড়িয়ে দেব। সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম। আর লো আঁচে থাকার জন্য রুটিটার সাথে সাথে হবার সাথে সাথে ডিমটাও কিন্তু ওপর থেকে টেনে যাবে। দেখো বেশ খানিকটা টেনে গিয়েছে, ওপর থেকে শুকনো ভাব এসে গেছে। এখন উল্টে দিলাম। উল্টে দিয়ে ডিমের সাইডটা ওই দিকটা হতে থাক, আর অপর সাইডটা উল্টে নিয়ে আমি দেখো যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর আমি দিয়ে নিলাম। অনেক সময় বাচ্চারা তো বাঁধাকপি খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে, কিন্তু এইভাবে রেসিপির মধ্যে যদি আমরা দিয়ে নিই কিন্তু ওরা খুব সহজে খেয়ে নেবে। এতে করে অনেকটা কিন্তু সবজি ওদের শরীরে যাবে। আমি একটু সস দিলাম। যে সকল বাচ্চারা সস খেতে চায় না তাদেরটাই কিন্তু সস দেবে না, ওপর থেকে দিয়ে নেবে। তারা খুশি মতো ভালো লাগলে খাবে। দিয়ে এইভাবে করে আমি একটু ভাঁজ দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এই টিফিন রেসিপি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর কোনো রকম তেল আমি এখানে দিলাম না, অল্প তেলেতেই এই রেসিপিটা তৈরি হয়ে গেল। উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো একটা আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা তোমাদের কাছে বানিয়ে দেখিয়ে দিই। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপর 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে একটা গোল রুটির শেপ করে নিয়েছি। এর ওপরে যে ডিমের গোলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে চামচে করে ছড়িয়ে দিচ্ছি। লো আঁচে কাজটা করতে হবে। একটু টেনে গেলে
আমি উল্টে দেব। উল্টে দিলাম। আর এই সাইডটার মধ্যে যেটা অপর পিঠটা ভাজা হয়ে গিয়েছিলো ওর উপরে পুরটা দিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি সস ব্যবহার করলাম না, কারণ আমাদের বাড়িতে সকলেই সস খেতে চায় না। তো তোমাদের ইচ্ছে হলে ভেতরে সস দেবে, নতুবা ইচ্ছে হবে যার যেরম ওপর থেকেও দিয়ে নিতে পারো। দেখো তৈরি হয়ে গেল। দারুণ সুন্দর টেস্টি কিন্তু এই টিফিন রেসিপিটা, তোমরা ট্রাই করবে, ভালো লাগবে। ছোটো থেকে বড় প্রত্যেকেই এই টিফিন রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো বন্ধুরা আজ আসি, টাটা।